بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সংক্ষিপ্ত হামদ এবং সানা করি আজকে বিশাল ইসলামী মাহফিলে উপস্থিত যারা এসেছেন সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা কাজকর্ম না করি আমরা এখনই আমাদের অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে যাচ্ছি। তো অনুষ্ঠানের শুরুতেই কালামের মাঠ থেকে তেলাওয়াতের জন্য আহ্বান করছি আব্দুল বাসির ছাত্র আব্দুল গফফার ইসলামিক সেন্টার, তাকে কোরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حتى إذا فتحنا عليهم بابا ذا عذاب شديد إذا هم فيه مبلسون وهو الذي أنشأ لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون. মাশাআল্লাহ, আমরা এতক্ষণ তেলাওয়াতে কোরআন শুনলাম। এখন আপনাদের সম্মুখে ইসলামী সঙ্গীত নিয়ে আসছেন নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত ঘুমাবে মেনে গণতন্ত্র, আর কত সইবে তাপনি ষড়যন্ত্র। ওরা রেশমি জুব্বা পরে খানকায় বসে তরিকা বিক্রি করে টাকা বসে। ওদের থেকে তুমি হও সাবধান, বাঁচাও আহাল আর নিজের ঈমান। ওদের থেকে তুমি হও সাবধান, বাঁচাও আহাল আর নিজের ঈমান। জাগো 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 রে জাগো মুসলিম, জেগে জেগে হও তাওহীদি মুসলিম। মাশাআল্লাহ, এ পর্যায়ে আমরা আজকের আলোচনা শুরু করতে যাচ্ছি। আপনাদের সকলের অবগত আছে, আপনাদের সামনে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সাহেব আব্দুল জলিল সাহেব। এই পর্যায়ে আমি সম্মানিত সাহেব আব্দুল জলিল সাহেব, তিনি শুধু রিয়াদ থেকে এসেছেন, আমরা তার কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনব। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসছেন শেখ আব্দুল জলিল, মুতাহাররির অর্থাৎ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে সনদপ্রাপ্ত, উম্মুল হুমা ইসলামিক সেন্টারে কর্মরত আছে। এই পর্যায়ে তার মূল্যবান আলোচনা রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. فإن أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. وقال النبي صلى الله عليه وسلم من صلى علي صلاة صلى الله عليه بها عشرا أو كما قال النبي صلى الله عليه وسلم. أما شهري مرمري قرب اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال الله تعالى في كلامه المجيد: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وكما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে, সর্বোৎকৃষ্ট আকৃতি দিয়ে এবং সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে। সেই জন্য আমরা তাঁর দরবারে জানাই শুকরিয়া। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর তথ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি দরুদ বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ পাকের প্রশংসা জ্ঞাপন করছি যে এবং শুকরিয়া আদায় করছি মাকতাবুল জারিয়াত বিলখুবা তাদের যারা এই সুন্দর আয়োজন আমাদের জন্য উপহার দিয়েছেন কিছু বলার এবং কিছু শোনার জন্য। আমরা তাদের জন্য দোয়া করি
আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। এবং আমরা যারা এখানে এসেছি আল্লাহ আমাদেরকেও তুমি তোমার উত্তম প্রতিদান থেকে মাহরুম না করে আল্লাহ আমাদেরকে সর্বোত্তম প্রতিদান দান করিও এবং আমাদেরকে তুমি তোমার দিনের উপরে অটল রাখিও। আল্লাহুম্মা আমিন আমিন আল্লাহুম্মা আমিন। অথবা আজকের এই অনুষ্ঠানের পরিচালক শেখ শরীফুল ইসলাম এবং অন্যান্য উলামায়ে কেরাম এবং সর্বকনিষ্ঠ আমার দ্বীনি তৌহিদি ভাইয়েরা, আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে এসেছি বা আলোচনা রাখবো সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত ভালোবাসা। প্রকৃত ভালোবাসা আমরা তো অনেক সময় দাবি করি যে বা আমরা নাকি রাসূলের প্রেম, রাসূলের প্রতি প্রেম দেখায়, ভালোবাসা দেখায়, মহব্বত দেখায়, কিন্তু প্রকৃতপক্ষে কিভাবে মহব্বত করলে, কি করলে সত্যিকারে আল্লাহ নবীকে মহব্বত করা হবে সেই বিষয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করার জন্য চেষ্টা করবো। আমরা তাওফীকি ইল্লা বিল্লাহ। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকৃত ভালোবাসা অর্থ হল ইবাদত করা। তিনি যে ইবাদত করেছে ঈমান পরিপূর্ণ, মানে কাউরির ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তার নিকটে নিজের সন্তান, নিজের পিতামাতা এবং পৃথিবীর সকল মানুষ হইতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় না হবে। এক কথায় আমাদের নিকটে সবার মধ্যে যদি আল্লাহ অথবা রাসূল না হন তাহলে বুঝতে হবে যে আমরা এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারি না। আর আলোচনা আসবে যে আপনি কি প্রকৃতপক্ষে আল্লাহ নবীর প্রেমের প্রেমিক এবং তার জন্য আলামত কি, সেগুলো ইনশাআল্লাহ আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। তো যে হাদিসটি আপনাদের সম্মুখে এইমাত্র বললাম সে হাদিসটি বুখারী এবং মুসলিম হাদিস। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত মানে তার আনুগত্য করা, মহব্বত মানে তার আনুগত্য করা। অবশ্যই হৃদয় থেকে মহব্বত থাকতেই হবে। এবং আমরা জানি যে ঈমান কিন্তু শুধু মুখে প্রকাশ করার মাধ্যমে পরিপূর্ণ হয় না, অবশ্যই অন্তরে বিশ্বাস থাকতে হবে এবং মুখেও স্বীকৃতি দিতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আপনারা জানেন, শুনেছেন যে একজন ব্যক্তি মুসলমানদের পক্ষ হয়ে যুদ্ধ করেছে। অতঃপর সাহাবীরা বলেছিলেন যে এই লোকটি কতই না সৌভাগ্যবান যে সবেমাত্র বা আজকেই প্রথম আমাদের সাথে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, উনি জান্নাতি হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন, না, পশ্চিমকাল, কারণ সে মুখে এখনো স্বীকৃতি দেয় না। অতএব ঈমানের যে মানে রুকুন বলতে পারেন অথবা তিনটি বিষয়ের সমন্বয়ে ঈমান পরিপূর্ণ হয়, তিনটির কোনো একটি যদি কমতি থেকে যায় তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। অতএব হৃদয় বিশ্বাস, হৃদয় থেকে মহব্বত তৈরি হয়। আর সেই মহব্বতটা মানে প্রকৃতপক্ষে সাব্যস্ত হবে যখন আপনি রাসূলের আনুগত্য করে দেখাবেন। সবার মধ্যে রাসূল যা বলেছেন, যা করেছেন, যা সম্মতি দিয়েছেন সেগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করবেন, নিজের প্রেমের জীবনে বাস্তবায়ন করবেন, নিজের সামাজিক মানে সমাজের ক্ষেত্রে আপনি অবদান রাখবেন সমাজের প্রতি। তখন বোঝা যাবে যে সত্যিকার আপনি আল্লাহ নবীর প্রকৃত উম্মত। আর যখন একটি ঘাটতি হয়ে যাবে তখনই সমস্যা হয়ে যাবে। কারণ সবাই আমরা দাবি করি যে আমরা মুসলমান এবং রাসূলের প্রেমে প্রেমিক, কিন্তু প্রকৃতপক্ষে কয়জন রাসূলের আনুগত্য করি? কয়জন? কারণ আমাদের সেই মৌসুমী ইবাদতকে বেশি পছন্দ করে। বিধায়
সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, হ্যাঁ, তারপরে যত প্রকার অপকর্ম রয়েছে সবগুলোর সাথে জড়িত। এরপরে যখন এরকম যে আজকে রাত্রি বা এই সহবরত রাত্রি আসলে এমন ফজিলত বর্ণনা করে, হ্যাঁ, এই সস্তা ফজিলত ওরা পেয়ে খুশিতে বাগবার সারা বছর যা ইচ্ছে তাই করে, কিন্তু হ্যাঁ এই দিন এসে একেবারে পরিপূর্ণ ভালো হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরকম কি ইসলাম আমাদেরকে আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন? পশ্চিম ঘটনা আল্লাহর নবী নিজে মৃত্যুর সময়, মৃত্যুর মুহূর্তেও কি বলছিলেন কথাটি মনে আছে? কি কথাটি বলেছিলেন? নামাজ। নামাজ কি দাঁড়িয়ে গেল? নামাজ কি হয়ে গেল? আজান কি হলো? এই বারবার কথাটি বলতেছিলেন। অথচ এই মানে মৌসুমী যারা ইবাদতকে পছন্দকারী বা পছন্দ করে, তারা এই মৌসুমে এমন ফজিলত বর্ণনা করেন সারা বছর আর রোজা নামাজ কোনো কিছু করা লাগবে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বিধায় দেখবেন আজকের দিনে বা রাত্রিতে যত জমজমাট করবে, যত রং দিয়ে সাজাবে মসজিদগুলোকে, হ্যাঁ, এরকম মনে হয় ওই মানে রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের জন্য মানুষেরা করে। এরকম ইবাদত করে, এরকম পাগলা হয় না। তাহলে বোঝা গেল যে মানুষেরা বেশি পছন্দ করে সস্তা খাওয়া, ঠিক না? ইন্না লিল্লাহ, আল্লাহ আমাদের দিকে থেকে বাঁচা আর প্রকৃত যে রাসূলের তরিকা সে অনুপাতে চলার আমাদের তৌফিক দান করুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত মানে তার আনুগত্য করা। আল্লাহ পাক সম্পর্কে কি বলছেন? قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ يَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَّحِيمٌ। হে নবী, আপনি বলে দিন, আল্লাহ কোরআনে যত জায়গায় কুল পাবেন তত জায়গায় উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদেশ করছেন তাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন। কোরআন নাযিল হয়েছে তার উপরে, আল্লাহ নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। হ্যাঁ, অতএব যত জায়গায় কুল দেখবেন কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ ছাড়া কোনো মাবুদ, ইয়া আল্লাহ এক অদ্বিতীয়। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিল ফালাক, যত জায়গায় কুল আছে একটা উদ্দেশ্য হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক তার নবীকে বলছেন, হে নবী আপনি বলে দিন, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে সেই জন্য তোমার আনুগত্য করে। তুমি বলো যে তোমরা আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর মহব্বত পাওয়া যায়। আল্লাহ যাকে মহব্বত করবেন তাকে কেউ জান্নাত থেকে বিরত রাখতে পারবে, বাধা দিতে পারবে? ও কি জাহান্নামে যাবে? আল্লাহ যাকে ভালোবাসবেন তাকে অবশ্যই আল্লাহ জান্নাত দিবেন। অতএব নবীর আনুগত্যের মধ্যে আল্লাহর মহব্বত রয়েছে। আর কি রয়েছে? আল্লাহ পাক বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছেন পরম করুণাময়, পরম দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ নবীর আনুগত্যের মধ্যে আল্লাহ কি রয়েছে? মহব্বত রয়েছে। আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ আমাদের গুনাহসমূহকে maaf করে দিবেন। আল্লাহ, অথচ এই জিনিসটা আমরা বোঝার চেষ্টা করলাম না। যতবার আমরা আমাদের পীর সাহেবের নাম নেই, অতবার মনে হয় না যে আমাদের নবীর নাম নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেই, কেউ বলতে পারবেন যে নেই? ওরা পাগল, আমার পীর সাহেব, আমার পীর সাহেব, আমার আমির সাহেব, আমার আমির সাহেব, কিন্তু বলে না যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুঃখজনক কথা। কে বলেছে? মুরব্বী বলেছেন। কে বলেছেন? আমির বলেছেন। কে বলেছেন? পীর সাহেব বলেছেন। কিন্তু বলেন না যে আল্লাহর নবী বলেছেন। অথচ দিন কি অসম্পূর্ণ? হ্যাঁ, দিন কি অসম্পূর্ণ? যেদিনকে দিন পরিপূর্ণ হয়েছে
সেই দিনকে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং এর উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ, এই আয়াত যখন নাযিল হয়, সর্বপ্রথমে আয়াতের অর্থ বুঝেছিলেন কে বলুন তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ বুঝে কাঁদছিলেন যে দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। নবীকে আল্লাহ পাক, আমাদের নবীকে অর্থাৎ আমাদের নবী আমাদেরকে ছেড়ে চলে যাবে, তার বিদায়ের পালা চলে এসেছে। কারণ যে আয়াত নাযিল হয়ে গিয়েছে, দিন মুকাম্মাল পরিপূর্ণ হয়ে গিয়েছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী কিভাবে পায়খানা করবেন সে থেকে নিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন সে পর্যন্ত আপনার শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ নবী বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমা, আমি টিচার হিসাবে দুনিয়ার বুকে প্রেরিত হয়েছি, টিচার হিসাবে। অতএব বলেন যে আমার নবী শিক্ষা দিয়েছেন, আমার নবী এই বলেছেন। একটু বলেন, সে একটি হাদিস বলবো, যে যাকে ভালোবাসবেন তার সাথে তার হাসর নাসর হবে, তার সাথে হাসর নাসর হবে। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ নবী বলছেন, তুমি কি সংগ্রহ করেছো কিয়ামতের জন্য, কি তৈরি করেছো? তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কোনো কিছু তৈরি করতে পারি নাই, না পেরেছি বেশি বেশি রোজা রাখতে, না পেরেছি বেশি বেশি নামাজ পড়তে, তবে একটি কাজ করেছি, সেটি হচ্ছে এই যে আমি আল্লাহ এবং তার নবীকে বেশি মহব্বত করি। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবী, তুমি যাকে মহব্বত করো, যাকে ভালোবাসো, তার সাথে তোমার হাসর নাসর হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অতএব আপনি যদি আল্লাহ নবীর প্রেমিক হন, ইনশাআল্লাহ আখিরাতে কিয়ামতের দিন আপনার হাসর নাসর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর যদি আপনার মহব্বতটা হয় ওই মুরব্বির সাথে বেশি বেশি, মহব্বতটা হয় ওই আমিরের সাথে বেশি বেশি, যে আমি যে পীর সাহেব তারা দাবি করে থাকে কবরের মাঝে গিয়ে আপনার প্রশ্নের জবাব দিয়ে আসবেন, অথচ কোনো হাদিসে কথা বলা নাই যে আল্লাহর নবী কেউ যদি কবরে ঠেকে যায় তাকে তার এই ঠেকা থেকে বাঁচানোর জন্য আল্লাহর নবী স্বয়ং এসে তার প্রশ্নের উত্তর দিয়ে যাবেন, এই কথা কোথাও নাই। আছে নাকি? পেয়েছেন নাকি? বরং কি বলেছেন, হে ফাতেমা, তুমি তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করো, কেননা তোমার আমল যদি ভালো না হয়, আমি তোমার বাবা মুহাম্মদ তোমার জন্য কোনো উপকারে আসতে পারবো না। আর এরা এতগুলো পাওয়ারি হয়ে গেল যে এদের মুরিদদের হিসাব নিকাশ যা হবে এরা নাকি দিয়ে দিবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় বন্ধুগণ, তো কি হলো? আল্লাহ নবীকে মহব্বত করা অর্থ হচ্ছে আল্লাহ নবীর আনুগত্য করা। এরপরে আরো শুনলেন বুখারী হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি গুণ যার ভিতরে রয়েছে সেই প্রকৃতপক্ষে ঈমানের স্বাদ লাভ করে। তার মধ্যে এক নম্বর হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়া। এক নম্বর হচ্ছে যার নিকটে আল্লাহ এবং তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সব কিছু থেকে প্রিয় হলো। কি হলো? প্রিয় হলো, ভালোবাসার পাত্র। এখানে আল্লাহ আপনার সব থেকে প্রিয় হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সব থেকে প্রিয় হওয়ার অর্থটা ইবনে হাজার আসকালানী ফাথুল বারীতে সুন্দর আকারে লম্বা আলোচনা করেছেন। আমি শুধু সংক্ষিপ্ত আকারে একটি সে কথা বলছি, সেটি হচ্ছে তিনি বলেছেন যে এই মহব্বতটা অর্থ হচ্ছে যে আল্লাহ এবং তার নবী যা আদেশ করেছেন সেগুলো বাস্তব জীবনে পালন করা, আর যা নিষেধ করেছেন সেগুলো বর্জন করা, আর যে সুন্নাত রয়েছে, নফল রয়েছে, মুস্তাহাব
কাজ রয়েছে এগুলো আদায় করার ব্যাপারে আন্তরিক থাকার মাধ্যমে আল্লাহর মহব্বত বা আল্লাহ আপনার নিকটে প্রিয় হওয়া এবং রাসূল আপনার নিকটে প্রিয় হওয়া। কারণ রাসূল কেমন ছিলেন যে তিনি মানুষকে বলতেন তোমরা ভালো কাজ করো আর তিনি খারাপ কাজ করে বেড়াতেন, এরকম ছিলেন না কখনোই। আবার এমন কেউ ছিলেন না তোমরা আমার মুরিদ হও আর তোমাদের ইবাদত করা লাগবে না, এমন কেউ বলেন। বরং দ্বীনের যে ফর্মুলা সেগুলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন কিভাবে পায়খানা করবে, শিক্ষা দিয়েছেন কিভাবে খাওয়া দাওয়া করবে, শিক্ষা দিয়েছেন কিভাবে পিতামাতার সাথে ব্যবহার করবে, শিক্ষা দিয়েছেন কিভাবে প্রতিবেশীর সাথে ব্যবহার করবে, শিক্ষা দিয়েছেন কিভাবে আপনি উলিল আমর দায়িত্বশীলদের সাথে ব্যবহার করবেন, সব শিক্ষা দিয়ে গেছেন এবং বলেছেন যারা এই পরিপূর্ণ আমলগুলো করবে তারাই হলো আমার খাঁটি প্রিয় বন্ধুগণ। অতএব আল্লাহ এবং তার নবী সব থেকে প্রিয় হওয়ার অর্থ হচ্ছে আল্লাহ এবং তার নবী যা আদেশ করেছেন সেগুলো নিজের জীবনে পালন করা। আল্লাহ বলেছেন জিনা করো না, আল্লাহ বলেছেন সুদ খেও না, আল্লাহ বলেছেন কাউকে হত্যা করো না, আল্লাহ বলেছেন কারোর মাল ভক্ষণ করে না অন্যায়ভাবে, এ থেকে বিরত থাকতে হবে। আল্লাহ বলেছেন তোমরা খাও হালাল খাদ্য খাও, উত্তম খাদ্য খাও। আমাদের উত্তম খাদ্য খেতে হবে, হালাল খাদ্য খেতে হবে, সৎ পথে চলতে হবে, ন্যায় কথা বলতে হবে, ন্যায় বিচার করতে হবে। 4 টাকা পেলেই বিচার অন্যের দিকে দিয়ে দিবেন, এটি ঠিক না। এই শিক্ষা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেন। অতএব মহব্বত তখনই প্রমাণিত হবে যে আপনি আল্লাহ ও তার নবীকে মহব্বত করেন, ভালোবাসেন, যখন আপনি তাদের অর্থাৎ আল্লাহ এবং তার নবীর কথাগুলো সম্পূর্ণ আকারে পালন করেন। যদি নাও পারেন চেষ্টা করেন, হৃদয় থেকে চেষ্টা করেন, হয়তোবা পারতেছেন না সাধ্যের বাইরে হওয়ার কারণে, সেটা বিষয় ভিন্ন, কিন্তু চেষ্টাই করলেন না। তারপরে বললেন যে আমি এই মৌসুমে এসে সবরাতের দিনে রাত্রে এসে বললেন যে আমি মহব্বত করি রাসূলকে, আর শুরু করলেন গান গাওয়া, ইয়া নবী সালাম আলাইকা। এই মহব্বত আল্লাহ কখনোই বাসেন না, রাসূলও কখনো বাসেন না। অতএব প্রিয় বন্ধুগণ, মহব্বত মানে হচ্ছে আনুগত্য করা, যা আদেশ করেছে সেগুলো পালন করা, যা নিষিদ্ধ করেছে সেগুলোকে অর্জন করা। আল্লাহ পাক বলেছেন এই সম্পর্কে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেন তা তোমরা বর্জন করো। তাহলে কোরআন মানি না আমরা? কোরআন মানা মানে রাসূলকে মানতে হবে কিনা? বাধ্য করছেন কিনা আল্লাহ আয়াতের মাধ্যমে? অনেকে বলি আপনাদের কাছে পরিচিত যায় না, আমার কাছে একজন ডাক্তার প্রায় সময় বলি যে আমি কোরআন মানি, হাদিস সহি হাদিসগুলো নেই, কিন্তু অনেক সময় আলেমদের কিছু উক্তি আছে এগুলাই মানে হবে না, পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। আল্লাহ নবী বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, যে আমি যা নিয়ে এসেছি এর অনুগত তোমাদের প্রবৃত্তি যদি না হয় তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। দেখছেন কথা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, তাবআন অনুগত হওয়া, আমি যা নিয়ে এসেছি তা। যার অর্থটা হচ্ছে এরকম যে তোমাদের প্রবৃত্তি, তোমাদের হৃদয় আমি যা নিয়ে এসেছি আর যদি অনুগত না হয় তাহলে তোমরা পরিপূর্ণ ইমানদার হতে পারবে। কোরআন বলছি রাসূল আমাদেরকে যা দিয়েছেন তা আমাদেরকে মানতে হবে, আর যা নিষেধ করেছেন সেটা কি করতে হবে? বর্জন করতে হবে। তারপরে আল্লাহ আরো বলেন যে রাসূলকে সাহায্য সম্মান করা ব্যাপারে আল্লাহ পাকের বাণী আল্লাহ পাক বলেছেন, কি বলেছেন? فالذين آمنوا به وعزروه ونصروه واتبعوا النور الذي أنزل معه
উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ নবীর প্রতি ঈমান, যারা আল্লাহ নবীর প্রতি ঈমান আনে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, আর তার প্রতি অবতীর্ণ আলোর অনুসরণ করে, প্রকৃতপক্ষে তাই হচ্ছে সফলকামী। কারা সফলকামী? যারা আল্লাহ নবীর প্রতি ওহী নাযিল হয়েছে। এখানে নূর দ্বারা বলা হয়েছে কোরআন এবং কোরআন এবং হাদিস। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কথা বলতেন না, আল্লাহ ছাড়া। কে সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। অতএব আয়াত কি বলছেন? ওয়াত্তাবাউন নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা কি করে? আল্লাহ নবীর প্রতি যে ওহী নাযিল হয়েছে, যে নূর, যে আলো, তা অনুসরণ করে, তারাই হচ্ছে, আল্লাহ বলছেন, এরাই হচ্ছে সত্যিকার অর্থে সফলকামী। অর্থে সাকসেসফুল, সফলকামী হতে হলে অবশ্যই নবীর অনুসরণ করতে হবে। নবীর প্রতি যা কিছু অবতীর্ণ হয়েছে সেগুলোর প্রতি অনুসরণ করতে হবে। অথবা যারা আল্লাহ তাআলা ও তার নবী যে অন্যকে মহাব্বত বা ভালোবাসার ক্ষেত্রে প্রাধান্য দেয়, তাদের জন্য ভয়ঙ্কর পরিস্থিতি কথা আল্লাহ বলেছেন কোরআনের মাঝে। আল্লাহ বলেছেন, বলো যদি তোমাদের পিতারা আর তোমাদের সন্তানেরা আর তোমাদের ভাইয়েরা আর তোমাদের স্ত্রীরা আর তোমাদের গোষ্ঠীর লোকেরা আর ধন সম্পদ যা তোমরা অর্জন করেছ আর ব্যবসা তোমরা যা মন্দার ভয় করো আর বাসস্থান যা তোমরা ভালোবাসো, এসব যদি তোমাদের নিকট প্রিয়তর হয় আল্লাহ ও তার রাসূল এবং তার প্রতি যুদ্ধ করা হতে, তাহলে অপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ তাআলা তার চূড়ান্ত ফয়সালা নিয়ে আসেন। আর আল্লাহ অবাধ্যকারী আচরণকারীদেরকে সঠিক পথ প্রদর্শন করাবে না। তাহলে আয়াত দ্বারা আমরা কি বুঝলাম? আয়াতের অর্থ করলাম, যার অর্থটা হচ্ছে যে আমরা যদি আমাদের ছেলে মেয়ে, ফ্যামিলি, ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহ এবং তার নবীকে প্রাধান্য দিতে না পারি, তাহলে আল্লাহর শাস্তি অবধারিত। আল্লাহর শাস্তি অবধারিত। হ্যাঁ, অতএব আল্লাহর শাস্তি থেকে বাঁচতে হলে সকল কিছুর চেয়ে আল্লাহ এবং তার নবীকে প্রাধান্য দিতে হবে। প্রিয় বন্ধুগণ, অনুরূপভাবে এই ভালোবাসা সম্পর্কে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু থেকে আপনাকে ভালোবাসি, তবে শুধুমাত্র হৃদয় ব্যতীত, ইল্লা মিন নাফসি, আমার হৃদয় হতে, অর্থাৎ হৃদয় মানে ইল্লা কি বলছেন যে আমার হৃদয় থেকে, আমার হৃদয় ছাড়া সব কিছুর, ইল্লা নাফসি, আমার হৃদয় ছাড়া সব কিছুর উপরে আপনাকে প্রাধান্য দিই, মহাব্বত করি, ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন, তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার হৃদয় থেকেও, অন্তর থেকেও আপনাকে ভালোবাসি। তখন রাসূল বললেন, আল্লাহ ইয়া ওমর, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হলে। আল্লাহ। অতএব আমাদের সবার সব কিছু থেকে, হাতটাকে নিজের আত্মা থেকে, নিজের হৃদয় থেকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রাধান্য দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত ও সম্মান প্রমাণ বা আলামতগুলো আমি বলছি, একের পর এক বলতেছি যে আমরা আমাদের মহব্বতে, যে আমরা যে আল্লাহকে, আল্লাহ নবীকে মহব্বত করি, তার প্রমাণ পাবেন কখন? যখন আপনি সত্যিকার অর্থে আল্লাহ নবীকে সবার উপরে প্রাধান্য দিবেন, তখন বুঝতে পারবেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এবং ইনশাআল্লাহ পরিপূর্ণ ঈমানদারের অন্তর্ভুক্ত। আরো কাজ রয়েছে, যেমন রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদব রক্ষা করা। যখনই রাসূলের নাম শুনবেন কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটি বলতে ভুলবেন না, কারণ যে ব্যক্তি আল্লাহ নবীর নাম শোনার পরও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করল না,
জিবরিল তার বিরুদ্ধে বা তার জন্য বদদুয়া করেছেন, আল্লাহ এই লোকটি যেন ধ্বংস হয়। রাসূল বলেছেন আমিন, আল্লাহ তুমি কবুল করো। অর্থাৎ যখনই শুনবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ অথবা রাসূল, তখনই কি বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আপনার মুখ সিক্ত থাকবে, ভিজে থাকবে আল্লাহর জিকিরে এবং রাসূলের প্রতি দরুদে, রাসূলের প্রতি দরুদে। অনুরূপভাবে আলামত হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি করে দরুদ পাঠ করা। আল্লাহ এই সম্পর্কে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বান্দাকে বলছেন, হে বান্দাগণ, হে বান্দাগণ, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো, তোমরা নবীর প্রতি দরুদ পড়ো। নবী এই দরুদের ফজিলত সম্পর্কে আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার প্রতি 10টি রহমত বর্ষণ করবেন। বলেন সুবহানাল্লাহ। আবার এও আছে, যে ব্যক্তি 10 বার দরুদ পাঠ করবে, তার জন্য জান্নাতের মাঝে একটি কাঁচ বিশিষ্ট ঘর তৈরি করা হবে। এক ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি দরুদ পাঠ করতে চাই, আমার সময়ের কিছু অংশ সময় আপনার প্রতি দরুদ পাঠ করতে চাই। আল্লাহ নবী বললেন, হ্যাঁ ভালো, তবে যদি আরো বেশি সময় করো আরো বেশি ভালো। তিনি বললেন, ঠিক আছে, 3 ভাগের 1 ভাগ সময় আপনার প্রতি দরুদ পাঠ করব। আল্লাহ নবী একই জবাব দিলেন, ভালো, তবে যদি আরো পড়ো আরো ভালো। এরপরে ব্যক্তি বললেন, তাহলে ঠিক আছে, পুরো সময়ের অর্ধেক করে অর্ধেক আপনার প্রতি দরুদ পাঠ করব। এক করতে করতে শেষ পর্যায়ে বললেন, যদি তুমি তোমার মানে এই সাহাবী প্রতিজ্ঞা করলেন যে আমি আমার পুরো সময় আপনার প্রতি দরুদ পাঠ করব। আল্লাহ নবীও ঘোষণা করলেন, আমার সাহাবী, তুমি যদি তোমার পুরো সময়টা আমার প্রতি দরুদ পাঠ করো, তাহলে জেনে নাও আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, আর তোমার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুনছেন আল্লাহ নবী দরুদ কিভাবে পাঠ করলেন, কত খুশি, কত সুন্দর ফজিলত। হ্যাঁ, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস অথবা হাদিস যখন শুনবেন অথবা পড়বেন, তখন অবশ্যই মহাব্বতের সাথে পড়বেন। যেমন কোরআনকে পড়েন মহাব্বতের সাথে, মহাব্বত করবেন। রাসূল বলেছেন মহাব্বত করবেন। এই কথা ভাববেন না যে আমাদের মাযহাবে নাই, না আমাদের ইমামরা এই কথা বলেন নাই। এটা বেয়াদবি, এটা বড় বেয়াদবি যে আল্লাহর নবী হাদিস বলার পরও আপনি বলছেন যে আমাদের মাযহাবে এটা না। শুনেছেন নাকি সংক্ষিপ্ত বুখারী একজন লিখেছেন, ভূমিকাতে লিখেছেন যে আমাদের মাযহাবের সাথে যে হাদিসগুলো কি এটা সংঘর্ষ টক্কর লেগেছে, সে হাদিসগুলো আমরা নিইনি। কত বড় বেয়াদবি, কত বড় বেয়াদবি! মাযহাবকে প্রাধান্য দেয় আল্লাহর নবীকে রেখে। আর তুমি খুশি থাকো হানাফি বলে, শাফি বলে, হাম্বলি বলে, মুহাম্মদি বললে খুশি থাকো না, মানে মুহাম্মাদের প্রতি আপনার মহব্বত না। প্রমাণ করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আপনার কি নাই, মানে মহব্বত নেই। যদি কেউ মাযহাব বলে নিজকে দাবি করে খুশি থাকেন, তাহলে আমি বলবো আমি মুহাম্মদি মাযহাবি। সমস্যা আছে? আমার মাযহাবের নাম কি? মুহাম্মাদি। হ্যাঁ, যদি তাই বলেন 4 মাথা মারা, 5 মাথা মারা খরচ করেন। হ্যাঁ প্রিয় বন্ধুগণ, তাহলে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়বেন বা শুনবেন, তখন অত্যন্ত আদব রক্ষা করবেন, মহব্বত করবেন, ভালোবাসবেন। যা বললেন দরকার হলে আপনি জাস্টিফাই, দরকার হলে জাস্টিফাই করুন। জাস্টিফাই করার জন্য আল্লাহ বলেছেন, ফাইন তানাযাআতুম ফি
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যদি কোনো বিষয়ে মতভেদ দেখো, মতপার্থক্য দেখো, ফিরে যাও আল্লাহর দিকে, অর্থাৎ আল্লাহর কিতাবের দিকে ফিরে যাও, আল্লাহর নবীর দিকে অর্থাৎ আল্লাহ নবীর সুন্নাতের দিকে ফিরে যাও। যদি সত্যিকার অর্থে তুমি আল্লাহর প্রতি ঈমান এনে থাকো, আখিরাত দিবসের প্রতি ঈমান এনে থাকো। শর্ত দিয়েছেন, বুঝতে পারছেন তো? শর্ত দিয়েছেন, যদি সত্যিকার অর্থে আল্লাহর প্রতি আপনি মুমিন হয়ে থাকেন, ঈমানদার হয়ে থাকেন, ঈমান এনে থাকেন, আখিরাতকে বিশ্বাস করেন, তাহলে উচিত হলো আপনার ফিরে যাওয়া কোন দিকে? কোরআনের দিকে এবং আল্লাহ নবীর সুন্নাতের দিকে। কারণ এই কোরআন এবং সুন্নাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ হেফাজত করবে, কিয়ামত পর্যন্ত হেফাজত করবে। কোরআন মানুষের হৃদয়কে খুলে দেয়। কোরআন হচ্ছে সবথেকে শক্তিশালী হেদায়েতের জন্য গাইডবুক। হাদিস হচ্ছে শক্তিশালী গাইডবুক। হাতে পড়ুন, ইনশাআল্লাহ হৃদয় খুলে যাবে। যদি সমস্যা মনে করেন, সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তুমি আমাকে সহজ সরল পথ দেখাও। আল্লাহ আপনাকে পথ দেখাবেন ইনশাআল্লাহ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত যদি সত্যিকার অর্থে আপনার থাকে যে আমি সঠিক পথ পেতে চাই, তাহলে আল্লাহ অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবে। আর নিয়াত যদি থাকে বাঁকা, তাহলে আল্লাহ বলেছেন ফালাম্মা যাগু আযাগাল্লাহু কুলুবাহুম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। যারা বক্রপথ অবলম্বন করল, আল্লাহ বলছেন তাদেরকে আমি আরো বক্র করে দেই, তাদেরকে আমি আরো বক্র করে দেই। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারাকতু উম্মতি আল মুহাজ্জাতিল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক। রাসূল বলেছেন আমি আমার উম্মতকে দিবালোকের মতো সুস্পষ্ট প্রমাণের উপরে রেখে গেলাম। এর থেকে কেউ পথভ্রষ্ট হয় না, একমাত্র যে ব্যক্তি নিজকে নিজে ধ্বংস করে দিতে চায় সে ছাড়া। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিক, ধ্বংসপ্রাপ্ত ব্যক্তি ছাড়া আর কেউ এই পথ থেকে কি হয় না? পথ হারায় না, বিমূঢ় হয় না, এড়িয়ে যায় না। অতএব সত্য যখন আপনার কাছে পৌঁছলো, আপনার দায়িত্ব কর্তব্য হচ্ছে কি? জাস্টিফাই ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। কোন বিষয় যদি তুমি না জানো, তাহলে আলেম ওলামাকে জিজ্ঞেস করো। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা খবর দিয়েছেন তা বিশ্বাস করা, এটি ইসলামের ঈমানের রুকুন। ঈমানের একটি রুকুন। রাসূলের সুন্নাত কি? আল্লাহর জমিনে সাধ্য অনুযায়ী প্রতিটি মানুষের নিকটে পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা থাকা, আন্তরিক থাকা। রাসূল বলেছিলেন বিদায় হজ্জের ভাষণে, যারা উপস্থিত আছো তারা অনুপস্থিতদের কাছে পৌঁছে দিও যা আমি বলছি। তারপর আপনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, একটি আয়াত যদি জানো তাহলে সেই আয়াতটি অন্যের কাছে পৌঁছে দাও। এই দায়িত্ব পড়ে না আমাদের? আমরা দায়িত্ব পালন করতে পারবো না ইনশাআল্লাহ? দেখলাম তো মসজিদ ভরা লোক জুমার সময়। গত বছর আগে বছর এসেছিলাম, পিছন দিকে তাকাই নাই, আজকে একটু তাকাইছি। দেখলাম পুরো মসজিদ ভরা। বাইরে যখন গেলাম, বাইরেও নামাজ পড়ছে, কিন্তু এখানে একটা ইসলামী অনুষ্ঠান হবে। সোনালের আমাদের শরীফুল ইসলাম, তা সত্ত্বেও তারা চলে গেল। আহারে, কত দুর্ভোগ তাদের জন্য, এত সুন্দর ব্যবস্থা হওয়ার পর চলে যায়। এত সুন্দর নির্ভেজাল কোরআন এবং সুন্নাহর বাইরে আলোচনা শুনলেন আমার কাছ থেকে? উদাহরণ দিতে পছন্দ করি না, আগে দিতাম, এখন সেটাও বাদ দিয়েছি। এদেশের আলেমদেরকে দেখে দিই যে এরা যা বলে দেখি কোরআন এবং সুন্নাহই বলে। মাশাআল্লাহ, এই কোরআন এবং সুন্নাহর কথা শোনা থেকে এড়িয়ে গেল, এদেরকে আল্লাহ হেদায়েত করবেন কি করে? কি করে হেদায়েত করবেন? প্রিয় বন্ধুগণ, যাই হোক, আমাদের দায়িত্ব হলো তাদের কাছে এই বাণীগুলো পৌঁছে দেওয়া। আমরা যেন কেউ গাফেল না, কেউ উদাসীন না হই। আল্লাহ নবী কষ্ট পেয়েছেন, কষ্ট করেছেন, মা'দালিক তা সত্ত্বেও তিনি দাওয়াতি কাজ থেকে কখনো বিরত হন না। আরো বলেছেন, এক হাতে যদি চন্দ্রকে দেওয়া হয়, আর এক হাতে
সূর্যকে দেওয়া হয়, তবু এই কালিমার দাওয়াত থেকে মুহাম্মদকে বিরত রাখতে পারবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ প্রিয় বন্ধু, বলছিলাম যে আমাদের উচিত ছিল আমরা যা জানলাম সেগুলো অন্য ভাইদের কাছে পৌঁছে দেওয়া। এরপরে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া অনেকগুলো জায়গা আছে, অনেকগুলো জায়গা মাওয়াতিন, অনেকগুলো স্থান, যে স্থানে আমরা রাসূলের প্রতি দরুদ পাঠ করে থাকি। তার মধ্যে যেটা সবসময় আমরা পড়ি বা পড়া উচিত, সবসময় পড়া উচিত, তার মধ্যে বিশেষ কয়েকটি আপনাদের উল্লেখ করি। সেটি হচ্ছে যে আমরা যখন মসজিদে প্রবেশ করি তখন আমাদের উচিত হলো বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি। তাহলে আল্লাহর নাম নাও, রাসূলের প্রতি দরুদ পাঠ করা হলো, আল্লাহর কাছে দোয়া করা। এই মর্মটা আমরা বুঝি মুখস্থ করেছি দোয়াটা, কিন্তু অর্থটা আমরা জানতাম যেটা দোয়া আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতি, আল্লাহ তোমার রহমতের দরজাকে আমার জন্য খুলে দাও। দোয়া কবুলের শর্ত হচ্ছে যে আল্লাহর প্রশংসা করা আর নবীর প্রতি দরুদ পাঠ করা। অতএব আপনি যখন মসজিদে প্রবেশ করছেন বলছেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিল্লাহ। আবার যখন বের হচ্ছেন তখন বলছেন না বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার কাছে তোমার অনুগ্রহ প্রার্থনা করছি। এরপরে যখন আমরা মুয়াজ্জিন যখন আযান দেয় শেষ করে আমরা বলি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, শেষ পর্যন্ত পড়ি। অথবা পড়ি কি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, শেষ করি, ঠিক না? আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি এইভাবে পড়লো আযানের পরে তার জন্য আমার শাফাআত করাটা ওয়াজিব হয়ে গেল কিয়ামতের দিন। আল্লাহু আকবার। কোথায় আছেন? কোথায় আছি? দিন রাত আল্লাহর নবীর শিক্ষাগুলো যদি আমরা পালন করি, এটাই আমরা শেষ করতে পারবো কিনা সন্দেহ আছে, নাকি ভুল বলছি আমি? আর কোথায় আমরা পীর আর মুরব্বির কথা নিয়ে টানাটানি করি? আল্লাহ বলছেন না দিন দাম তোমরা আল্লাহকে স্মরণ করো এই আমলের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে। যে আপনি যখন মুয়াজ্জিন আযান শেষ করছেন কি বলছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, শেষ পর্যন্ত। তারপরে বলছেন আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, শেষ পর্যন্ত। আল্লাহ নবী কি বলছেন? হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উপরে আবশ্যক হয়ে গেল, ওয়াজিব হয়ে গেল, আল্লাহ বলে ওয়াজিব হয়ে গেল তার জন্য কিয়ামতের দিন শাফাআত করা। আল্লাহু আকবার। এই জান্নাত যাওয়া সহজ না কঠিন? আপনি বলুন, সহজ না কঠিন? কঠিন? সহজ, বুঝতে হবে, আমল করতে হবে, সময় হলে সেটা আরো। তারপরে আমরা যখন ইকামত দিই কি বলি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, কি বলি আমরা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? জি। তারপরে দোয়া করি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বলি না? দোয়া কি হলো? দরুদ হয়ে গেল। তারপরে তাশাহুদ, 4 রাকাত বা 3 রাকাত আমাদের ক্ষেত্রে যখন বসি পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়া তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হলো কিনা? দরুদ হলো। তারপরে জানাজার নামাজ পড়ি না? প্রথম তাকবীরে পড়ি সূরা ফাতিহা, দ্বিতীয় তাকবীরে পড়ে কি পড়ি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, শেষ পর্যন্ত পড়ি না? পাইছেন? তারপরে সকাল বিকাল পড়ে থাকি। তারপরে যখন আমরা যে বসেছি, যখন উঠবো একটা দোয়া আছে। তারপরে খুতবার সময় বলা হয়, হ্যাঁ খুতবার সময় বললেন না? তারপরে আপনার যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনি তখন আমরা কি পড়ি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে ঈদের নামাজে আমরা পড়ে থাকি
তারপরে দোয়া কুনুত যখন পড়ি তখন পড়ে থাকি। তারপরে মক্কায় যখন যায় সাফা পর্বতে, সাফা থেকে যখন মারওয়া যায় অন্যান্য দোয়ার সাথে পড়ি না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, পড়ি না? পড়ি। তারপরে আপনার যখন আমরা আল্লাহ নবীর কবরে যাই, কোথায়? মদিনাতে যখন যাই তখন কি পড়ি? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এভাবে অনেক জায়গাতে বা স্থানে আমরা আল্লাহ নবীর প্রতি মানে দরুদ আমরা পড়ে থাকি, হ্যাঁ পড়ে থাকি। এবং খেয়াল রাখতে হবে আল্লাহ জিকিরের সাথে সাথে আল্লাহ নবীর প্রতিও মানে দরুদ পড়তে হবে, তবে সত্যিকার অর্থে আল্লাহ নবীর মানে প্রকৃত উম্মত হতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আরেকটি বিষয় আপনাদেরকে পরিষ্কার করি যে আমরা যারা বলি যে আপনাদেরকে সহিহ দিনে দাওয়াত দিচ্ছি, তারা অবশ্যই আমরা রাসূল যা করেছেন, যা বলেছেন, যা সম্মতি দিয়েছেন সেটাই আমরা করি, এর থেকে বাড়াবাড়ি করি না, কমিও নেই। কারণ কেউ কেউ বাড়াবাড়ি করতে গিয়ে কি বলেছেন যে আল্লাহর নবী অদৃশ্যের খবর জানেন, বলে থাকে না? কেউ কেউ বলে যে আল্লাহ নবী দোহাই দিয়ে দোয়া করুন, কারণ আল্লাহ নবী আমাদের দোয়াগুলো শুনতে পাচ্ছেন, মানে আল্লাহ নবীকে জীবিত ভাবলেন, মৃত্যুবরণ করেন, বলে কি না? অথচ আল্লাহ পাক নবী সম্পর্কে বাড়াবাড়ি করতে না বলেছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না, যেমনটি বাড়াবাড়ি করেছিল ঈসার কওমেরা ঈসার ব্যাপারে। তারপর তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার কবরটাকে তুমি মূর্তিখানা বানিয়ে দিও না, আল্লাহুম্মা লা তাজআল কবরি ঈদান, আল্লাহুম্মা লা তাজআল কবরি ওয়াসানান, আল্লাহ সমবেত হওয়ার জায়গা বানিয়ে দিও না, মূর্তিখানা বানিয়ে দিও না। মূর্তিখানা মানে যেখানে হিন্দুরা বিধর্মীরা মূর্তি পূজা করতে গেলে একদিনে এক হয়ে পূজা করে, আল্লাহ এমনটি তুমি আমার কবরকে করে দিও না। আল্লাহর কাছে দোয়া করে গেছেন এবং বলেছিল যে খবরদার তোমরা আমার ব্যাপারে বাড়াবাড়ি করো না। অতএব কেউ যদি আমরা বলি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অদৃশ্যের খবর জানেন, বাড়াবাড়ি হলো কিনা? আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলেছেন, কুল লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহি ওয়া লা আ'লামুল গায়বা ওয়া লা আকুলু লাকুম ইন্নী মালাকুন ইন আত্তাবি'ু ইল্লা মা ইউহা ইলাইয়া। হে নবী বলে দিন যে আমি তোমাদেরকে কথা বলি না যে আমার কাছে আল্লাহর ভান্ডার রয়েছে, এ কথাও বলি না যে আমি অদৃশ্যের আমার নিকট অদৃশ্যের খবর রয়েছে, আবার এ কথাও বলি না যে আমি ফেরেশতা, বরং আমি অনুসরণ করি আমার প্রতি আল্লাহ পাক যা কিছু ওহী করেন সেটাই অনুসরণ করি। আরো বলছেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররা ইল্লা মা শাআ আল্লাহ ওয়া লাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খায়রি ওয়া মা মাসানি as-সূ ইন আনা ইল্লা নাযীরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন। হে আপনি বলে দিন আমি আমার নিজের জন্য কোনো উপকার করতে পারি না, কোনো ক্ষতি করতে পারি না, আল্লাহ যা চান তা ছাড়া। বা আমি যদি অদৃশ্যের খবর জানতাম তাহলে আমি ভালো গুরুকে গ্রহণ করতাম, আর খারাপ কোনো কিছু আমাকে স্পর্শ করতে পারত না। বরং আমি সতর্ককারী, জাহান্নাম থেকে সতর্ককারী আর জান্নাতের সুসংবাদবাহী। যারা আল্লাহর প্রতি বা ঈমানদার তাদের জন্য, যে কওমি মিনুন যারা ঈমান আনয়ন করেছে সেই কওমদের জন্য আমি হচ্ছি সুসংবাদ দানকারী এবং সতর্ককারী ছাড়া অন্য কিছু না। আল্লাহ বলছেন, আল্লাহ নবীকে আপনি বলুন যে আমি আমার নিজের জন্য কোনো কিছু করতে পারি না, আল্লাহ যা চান তা ছাড়া। অতএব অন্য ভাইরা কিভাবে দাবি করেন যে তোমরা আমার মুরিদ হলে, তোমরা আমার আনুগত্য করলে জান্নাত চলে যাবে, বুঝি না। এই আয়াত কিন্তু অস্বীকার করার কোনো সুযোগ নেই।
এই আয়াতের ভিতরে ভুল ব্যাখ্যা না আপনি নিজেও পড়ে তারপরে কিভাবে আপনি বলেন যে আল্লাহর নবী অদৃশ্য খবর জানেন, অথচ আল্লাহ পাক বারবার বলেছেন মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে, অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে। তারপরে আল্লাহ বলেছেন যে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন হবে এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, কখন বৃষ্টি হবে এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, তারপরে মায়ের পেটে কি রয়েছে এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, আগামীকাল কি করবেন এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে, আপনার মৃত্যুটা কোথায় হবে এই জ্ঞান আল্লাহর কাছে রয়েছে। অথচ আপনি বলছেন যে আমি ছেড়ে দিতে পারি, আমি অদৃশ্যের খবর বলে দিতে পারি, কবরে কি হচ্ছে সেটা বলতে পারি, ইত্যাদি ইত্যাদি। এগুলো কি শিরক নয়? সম্পূর্ণ এগুলো শিরকের অন্তর্ভুক্ত। অতএব মনে রাখবেন যে আল্লাহ ছাড়া কেউ অদৃশ্য খবর জানেন না। অতএব এক্ষেত্রে আমরা বাড়াবাড়ি করি, আমরা বলি যে আল্লাহ অদৃশ্যের খবর জানেওয়ালা, আল্লাহর নবীকে যা জানাইছেন আল্লাহ সেটাই তিনি জানতেন, এছাড়া অতিরিক্ত কোনো কিছু জানতে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তার দলিল কোরআনে রয়েছে। কি বলেছে? ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনি মৃত্যুবরণকারী এবং তারা সকলেই মৃত্যুবরণকারী। তারপরে আরেকটি আয়াতে আল্লাহ পাক বলেছে ওমা মুহাম্মাদু ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم إلى آخره। আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল, তার পূর্বে অনেক বছর অতিবাহিত হয়েছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মৃত্যুবরণ করেন অথবা তাকে হত্যা করা হয়, তাহলে কি তোমরা আল্লাহর দিন থেকে ফিরে যাবে? এরপরে বলছেন তোমরা যদি আল্লাহর দিন থেকে ফিরে যাও, আল্লাহ দিন যায় সেটা। প্রিয় বন্ধুগণ, আরো দলিল দেখ, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন ওমর দাঁড়িয়ে গেলেন তরবারি নিয়ে, বলছেন যে ব্যক্তি বলবে আল্লাহর নবী মৃত্যুবরণ করেছেন তার তরবারি নিয়ে নিব আমি। আপনারা জানেন ওমর যদি কথা বলেন কোন সাহাবীর ক্ষমতা নাই তার সম্মুখে একটি শব্দ ব্যবহার করবে, বের করবে। এবার আবু বকর বললেন ওমর তুমি শান্ত হও, তুমি শান্ত হও। অতঃপর আয়াতটি তেলাওয়াত করলেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم إلى أعقابكم إلى آخر الآيات تلاوة করলেন। ওমর বলছেন মনে হচ্ছে সবে মাত্র আয়াতটি শুনলাম যে ওমর তরবারি নিয়ে রাগে খারাপ হয়েছিলেন মারার জন্য। যে ব্যক্তি বলবে আল্লাহ মৃত্যুবরণ করেছেন সেই ওমর পানির মতো বরফের মতো আয়াত শোনার পরে ঠান্ডা হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা আয়াত শুনলে ঠান্ডা হয়ে যেতেন, আর আমাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করা হলে আমরা বলি না এটা আমাদের মাযহাবে, এই হুজুর কি জানে, এই সৌদি আরব থেকে পয়সা পাইতো এরা, এই জন্য কিছু কথা বলে। শুনেন না চ্যানেল আই মাই টিভিতে এমন কতগুলো তারা কথা বলে, আশ্চর্য হই মানুষকে কোথায় নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, আল্লাহর উপরে নিয়ে গেছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদের দেখে এই সমস্ত আকীদা বাতিল আকীদা থেকে রক্ষা করো, আমাদের ছেলে মেয়ে ভাইদেরকে তুমি রক্ষা করো। এত বড় কথা বলে মানুষের সামনে, যে মানুষের কোনো শক্তি নাই, রোহটা চলে গেলে কোনো শক্তি থাকে, শক্তি থাকে? হ্যাঁ, তারপর কোথায় নিয়ে যায়? আল্লাহর সামনে নিয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় বন্ধুগণ, এই ওমর ঠান্ডা হয়ে গেলেন এবং বললেন মনে হচ্ছে সবেমাত্র আয়াতটি আমার উপরে নাজিল হলো, সবেমাত্র আয়াতটি নাজিল হলো। অথচ আয়াতটি তো নাজিল হয়েছে আগে, তার কাছে লাগছে মনে হচ্ছে শুনি না। এবং ঠান্ডা হয়ে গেলেন প্রিয় বন্ধুগণ। এ থেকে প্রমাণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। তিনি মাবুদ নন, তিনি জীবিত নন যে তার ইবাদত করা হবে, বরং আল্লাহ পাক হচ্ছেন জীবিত
চিরঞ্জীব, তার মৃত্যু নাই। মৃত্যু আছে না? আল্লাহ তার কুরসির প্রথমে বলেছেন না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। তিনি একমাত্র চিরস্থায়ী চিরঞ্জীব, এছাড়া আর কেউ চিরস্থায়ী চিরঞ্জীব হতে পারে না। দুঃখ লাগে। এরা বলেও কি মুহাম্মাদের মাতার নাম হচ্ছে আমিনা, বাবা হচ্ছেন আব্দুল্লাহ, বংশ হচ্ছে কুরাইশ, ইব্রাহিমের বংশের, বলে না? আবার বলছে যে মুহাম্মদ নূরের তৈরি, আবার বলছেন যে মুহাম্মদ জীবিত, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, দেখেন না আমাদের সে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন কি যে আল্লাহ সকল থেকে ইব্রাহিম, অথচ আপনি দেখবেন হাবিবুল্লাহ নদীবাদী সহ এদের কথা ছোটবেলায় শুনেছি। কি বলেছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে কোথায় গেছেন বলছেন, বলেন না সাত আসমান বেদ করে আল্লাহর সাথে সাক্ষাৎ করে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না? এটা বলে আল্লাহ উপরে আছেন, এটাও যদি বলে তাও হয়। তারা কি বলে আল্লাহ সকল জায়গায় বিরাজমান, অথচ ঘটনা বলছি যে আল্লাহ উপরে আছেন। কারণ সালামকে নিয়ে যাওয়া হয়েছে কোথায়? ওপরে নিয়ে যাওয়া হয়েছে। তারপর বলে কি বলে যে আল্লাহ সকল জায়গায় বিরাজমান। আর একটি গোষ্ঠী, হ্যাঁ, তারা কি বলে আল্লাহ মুমিনের কলবে, মানে আল্লাহ কাফেরের নেই নাকি, জীবজন্তু আল্লাহ নাই, ওদের আল্লাহ আরেকজন, আর মুমিনের আল্লাহ আরেকজন। এইভাবে মানে অযৌক্তিক এবং বাতিল, হ্যাঁ, এবং অসম্মানজনক আল্লাহর সাথে কথা বলে তাদের লজ্জাও লাগে না। এর অর্থটা হচ্ছে এরকম যে তারা, ওই যে একটি কথা বললাম যে আল্লাহ নবী যা দিয়ে এসেছেন তা অনুগত তাদের প্রবৃত্তি, তাদের হৃদয় হতে পারে না। বিধায় তারা নিজেরা তৈরিকৃত বিধান তৈরি করে নিয়েছে এবং সে অনুপাতে নিজেরা চলে এবং মুরিদদেরকে চালায়। ওরা কোরআন পড়ে, বেশি কোরআন পড়ে, কয়জন মুরিদ কোরআন পড়ে, কয়জন যারা তাবলীগে যায় কোরআন পড়ে, কয়জন কোরআন পড়ে? সবসময় ওদের হাতে দেখবেন ফাজাইল আহমদ অথবা সৈয়দ ইসহাক চন্দ্রের বাবা যে কিতাব রয়েছে, এইগুলো কিতাব বেশি বেশি পড়ুন, বাধা নেই। কিন্তু প্রিয় বন্ধু, কোরআন বেশি বেশি করে পড়া উচিত এবং কোরআনের সাথে হাদিসের সাথে মিলাবেন। যদি দেখেন যে ওই সমস্ত কিতাবে ভুল রয়েছে, সংশোধন করুন। আমি এখনো দেশে গেলে ফাজাইল আহমদ মসজিদে পেলে খুঁজি যে প্রথম মুকাদ্দামায় ভূমিকাতে যে শিরক বাক্যটি রয়েছে, কমসে কম এই বাক্যটি পরিবর্তন হয়েছে কিনা, পরিবর্তন হয় না। অথচ কি মনে করেন যে তাদের কাছে পৌঁছে নাই কথাটি, যে এটি বাতিল, এটি শিরক পৌঁছে নাই। কত বই লেখা হয়েছে, কত মিডিয়ায় আসতেছে, কত আলোচনায় শুনছে, এর পরিবর্তন করার মন মানসিকতা নেই। কারণ তারা আল্লাহ এবং তার নবী থেকে প্রাধান্য দেয় তাদের স্বার্থে। বিধায় আজ সেটা সংশোধন করলে আল্লাহ নবীর কথার সাথে বাকি কথাগুলো মিলে যাবে, সেজন্য সে সংশোধন করে না। আরেকটি বিষয় যেটা একটু আগে বললাম, যারা বক্র হয় আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, অতঃপর চিন্তাও করে না যে আমরা সঠিক পথে আছি নাকি বাতিল পথে আছি, বরং ওরা বলছে যে আমরা যে পথে আছি সেটাই সঠিক। যাই হোক, তাহলে কি হলো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতে কি যোগ্য নাকি? যোগ্য না, তার ইবাদত করা হবে না, হয় না, বরং তার অনুসরণ করা হয়। যেভাবে শরীয়তকে আল্লাহ পাক তার নবীকে শিক্ষা দিয়েছেন এবং আমল করতে বলেছেন, ওই শিক্ষাটা আল্লাহ নবী দিয়েছেন তার সাহাবীদেরকে, এবং তার সাহাবী আস্তে আস্তে করে পরবর্তী যারা এসেছেন তাদেরকে পৌঁছে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেছেন। যেমন নামাজ কিভাবে পড়বেন জিবরিল আলাইহিস সালাম দেখাই দিয়েছেন না, জোহরের নামাজে কখন সময়, কয় রাকাত পড়া হবে, আল্লাহ পক্ষ থেকে শিক্ষা দিয়েছেন কে? জিবরিল আলাইহিস সালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব সেই শিক্ষাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে শিক্ষা দিয়েছেন। অতএব সেই আমরা বলতে পারি যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করা হয়, কিন্তু তার ইবাদত করা হয় না। ইবাদত করা হয় কার? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন, যার সাথে আর কোনো শরীক নেই। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, قل إن صلاتي ونسكي ومحياي
বলে দিন আমার নামাজ, আমার কুরবানি, আমার যাবতীয় পালন, আমার জীবন, আমার মরণ বিশ্ব পালন কর্তা আল্লাহর জন্য উৎসর্গ। কার জন্য উৎসর্গ? আল্লাহর জন্য উৎসর্গ। আর এখানে আপনি পাবেন বই লিখছেন, লিখতে গিয়ে মুকদ্দমায় লিখছেন যে এই বইটি লিখেছি আমার উস্তাদের সন্তুষ্টির মাধ্যমে আখিরাতের নাজাত হইবে জানিয়া এই বইটি লিখিতে আমি সচেষ্ট হই, এভাবে লিখেছেন। অথচ আল্লাহ তার নবীকে বলতে বলছেন আপনি বলুন আমার নামাজ, আমার যাবতীয় ইবাদত, আমার জীবন, আমার মরণ বিশ্ব পালন কর্তা আল্লাহ, যার সাথে কোনো শরীক নেই। এবং এই কথা বলার প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ঠিত হয়েছি এবং আমি হচ্ছি সর্বপ্রথম আত্মসমর্পণকারী। প্রিয় বন্ধুগণ, অতএব পড়বেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এর ব্যাখ্যা যত বেশি পড়বেন তত ইনশাআল্লাহ আরো পরিষ্কার হবে যে আমি কে, আমি কি, আমার দান, আমার ইবাদত, আমার নামাজ সবকিছু কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে, কোনো মানুষ দেখানোর জন্য নয়, কোনো মানুষ দেখানোর জন্য নয়। অনুরূপভাবে কাউকে মাধ্যম গ্রহণ করে সেটাও যে আমরা আলোচনা বাড়ি, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করার ফজিলত, মুহাব্বত করার ফজিলত, যে কথাটি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি, আবারও বলছি যে সাহাবী এসে বলছেন কিয়ামত কখন সংঘটিত হবে। তিনি রাসূলুল্লাহ বলেন কি তুমি কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করছো, তো কিয়ামতের জন্য তুমি কি তৈরি করছো? ওই ব্যক্তি বলে রাসূলুল্লাহ আমি তো কোনো কিছু তৈরি করতে পারি না পেরেছি বেশি বেশি নামাজ, না পেরেছি রোজা, তবে আমি একটা কাজ করেছি, সে কাজটি হচ্ছে যে আমি আল্লাহ এবং তার নবীকে বেশি ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার স্থান, তার সাথে তোমার হাসর নাসর হবে, তার সাথে তুমি থাকবে। প্রিয় বন্ধু, অতএব আসুন যে আমরা যদি আল্লাহ নবীর সাথে থাকতে চাই তাহলে আল্লাহ নবী, আল্লাহ বাবা নবীকে আমরা সবার চেয়ে বেশি ভালোবাসবো, সবার চেয়ে বেশি ভালোবাসবো। তারপর একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আনসার, আচ্ছা এর সাথে আরেকটা কথা রয়েছে, সেটি হচ্ছে যে এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তার সাথে থাকবে যাকে তুমি মহব্বত করো, ভালোবাসো। আনাস রাদিয়াল্লাহু বলছেন যে আমরা তখন ছিলাম সেখানে, আমরা মুসলমানদেরকে দেখলাম যে এত আনন্দ হলো ইতিপূর্বে কখনোই এত আনন্দ হতে দেখি না। যে বলছেন যে আমরা তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে ইবাদত করতে পারি না, তো কমসে কম আমরা তো আল্লাহ নবীকে সব থেকে ভালোবাসি। অতএব যথেষ্ট যে আমরা আল্লাহ নবীকে ভালোবাসার কারণে আখিরাতে আমরা আল্লাহ নবীর সাথে থাকবো। আল্লাহু আকবার। তারা খুশি, আনন্দ, তার আনন্দ, তার আজও যদি আমরা আমাদের মাযহাব হবে মুহাম্মদী মাযহাব, আমাদের নেতা হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের অনুসরণীয় ব্যক্তি হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি আপনাকে আনন্দ লাগে তাহলে আপনি বুঝে নেন ইনশাআল্লাহ যে আপনার হাসর নাসর হবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইনশাআল্লাহ। সন্দেহ আছে? সন্দেহ আছে? প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি কাঁদতে কাঁদতে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তিনি কাঁদছেন। তখন রাসূলুল্লাহ বলছেন হে মুহাম্মদ তোমাকে কিসে কাঁদানো? বলছেন আমাকে আমার মা কাঁদায় নাই, আমাকে আমার সন্তানাদি কাঁদায় নাই, আমাকে কাঁদাচ্ছেন, আমাকে কাঁদাচ্ছে যে নিশ্চয় হচ্ছে এই যে আমার মৃত্যু না আপনার মৃত্যু। আমরা তো ভাই মৃত্যুবরণ করব, দুনিয়ার কি আমরা সুখে বুঝে আপনার কাছে আসতে পারি, আপনার সাথে কথা বলি, আপনার সাথে উঠি চলি ফিরি, নামাজ পড়ি, রোজা রাখি, রোজা ইফতার করি, একসাথে আনন্দ লাভ করি, আনন্দ পাই, ভালো লাগে। কিন্তু মৃত্যুর পরে ইন্দাখাতুল জান্নাত, যদিও জান্নাতে প্রবেশ করি কিন্তু আপনার স্থান হবে সর্বোচ্চ স্থান,
সবার চাইতে উঠতে আপনার স্থান হবে, আমাদের স্থান হবে সাধারণ জান্নাতের মধ্যে। কিভাবে আপনার সাথে আখিরাতে সাক্ষাৎ হবে, সেজন্য আমি কাঁদতেছি। কি জন্য কাঁদতেছি? কি জন্য? এই জন্য কাঁদতেছি, আখিরাতে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে না। আমি চাই দুনিয়ার বুকে যেভাবে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হচ্ছে, আমার সাক্ষাৎ হচ্ছে, আখিরাতেও আপনার সাথে আমরা থাকতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন না। কারণ হলো আল্লাহ নবী ওহী ছাড়া কথা বলেন না। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, আল্লাহ আয়াত নাযিল করে দিলেন। আমার সাথে আয়াতটি মনে মনে পড়ুন। ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. سورة النساء 69 নম্বর আয়াত নাযিল হয়ে গেল। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা ওই নিয়ামত ভোগ করবেন, ওই নিয়ামতের মধ্যে থাকবেন যে নিয়ামত নবী লাভ করবেন। অর্থাৎ নবীদের সাথে তাদের স্থান হবে, তাদের সাথে স্থান, নবীদের সাথে স্থান হবে। যারা আল্লাহ আনুগত্য করবেন, রাসূলের আনুগত্য করবেন, তাদের স্থান হবে নবীদের সাথে, তাদের স্থান হবে সত্যবাদীদের সাথে, তাদের স্থান হবে আল্লাহর পথে যুদ্ধ করতে করতে যারা শাহাদাত বরণ করেছেন তাদের সাথে, তাদের স্থান হবে সৎ কর্মপরায়ণশীলদের সাথে। আর বললেন এর চাইতে উত্তম স্থান জান্নাতের মাঝে নাই। অতএব তোমরা চেষ্টা করো আল্লাহর আনুগত্য এবং রাসূলের আনুগত্য করার জন্য। وحسن أولئك رفيقا. স্থান কি হবে? জান্নাতের মধ্যে সর্বোচ্চ স্থান। এর চাইতে আর উন্নতমান স্থান জান্নাতের মধ্যে হবে না। রাসূলের চাইতে কি আর উত্তম স্থান হবে না। আর সেই স্থান লাভ করবেন যদি আপনি আল্লাহর আনুগত্য করেন, রাসূলের আনুগত্য করেন, তাহলে ইনশাআল্লাহ সেই স্থান অধিকারী আপনি হতে পারবেন। আমরা চাই কিনা? নাকি সন্দেহ আছে? আমরা চাই, আমরা আমাদের মনে চাচ্ছি যে আমরা নবীদের সাথে থাকবো জান্নাতের মাঝে। তাহলে অবশ্যই আনুগত্য কার করতে হবে? আল্লাহ আর কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আর কোন ব্যক্তির কথা বলা হয় না। তৃতীয় আর কোন ব্যক্তির কথা বলা হয় না। একমাত্র অন্ধ অনুকরণ করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল হচ্ছেন মাসুম, যার পূর্বের পরে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দিয়েছেন। সেই ব্যক্তিটির অনুসরণ করা হবে, এছাড়া আর দ্বিতীয় কোনো ব্যক্তির অনুসরণ করা হবে না। কথা বুঝতে পারলাম? অতি প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের ক্ষেত্রে বাড়াবাড়ি বা কমতি কোনটাই করা যাবে না। তিনি যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবে করতে হবে, তবেই আমরা ইনশাআল্লাহ সত্যিকার অর্থে আল্লাহ নবীর খাঁটি উম্মত হতে পারব। আরেকটি হাদিস বলি ইনশাআল্লাহ, শেষ করতে যাব ইনশাআল্লাহ। সেটি হচ্ছে যে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আবু হুরায়রা তিনি বর্ণনা করেছেন যে একজন বেদু গ্রাম কবি, আরবিতে বলা হয় আরবি, যে গ্রামে বসবাস করে, সেই ব্যক্তি এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুল্লুনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতু। আমি কিছু বুঝি না, আমাকে এমন কিছু করুন যে যেটা করলে আমি জান্নাতে যেতে পারবো। বা সহজ সরল লোক বলছে, আমি হয়তো বাড়তি কমতি কিছু বুঝি না, আপনি এমন কিছু কাজের কথা বলে দিন যে কাজ করলে আমি জান্নাত লাভ করব। দেখুন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সেই সাহাবীকে উত্তর দিচ্ছেন। এবং এই হাদিস থেকে
এটাও প্রমাণ করবে যে কিভাবে আপনি মানুষকে দাওয়াত দিবেন। সর্বপ্রথম কোন দিকে মানুষকে দাওয়াত দিবেন সেটাও এই হাদিসের মধ্যে প্রমাণ আপনি পেয়ে যাবেন। এই ব্যক্তি এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, দুল্লুনি আলা আমালিন ইযা আমিলতুহু দাখালতুল জান্নাহ। আমাকে এমন কাজের কথা বলে দিন যে কাজ করলে আমি জান্নাত চলে যাব। রাসূল বললেন, তা'বুদুল্লাহ লা তুশরিকু বিহি শাইআন। একমাত্র আল্লাহর দাসত্ব করবে এবং তার সাথে কাউকে শরীক স্থাপন করবে না। একমাত্র কার ইবাদত করবে? আল্লাহ। কার ইবাদত করবে? আল্লাহ। আপনি একটি লোককে যদি তাওহীদের দাওয়াত না দেন, আল্লাহর একত্ববাদের দিকে, একমাত্র আল্লাহর ইবাদত করবে সকল ক্ষেত্রে, শুধু নামাজের ক্ষেত্রে না, বিশ্বাসের ক্ষেত্রে, এটা হচ্ছে আসল বিশ্বাসের ক্ষেত্রে, হ্যাঁ, যে একমাত্র আল্লাহর দাসত্ব করবে, আল্লাহকেই জানবে সর্বশক্তিমান, তিনি ভালো কিছু করে দিতে পারেন, আবার তিনি চাইলে কাউকে খারাপ মুসিবতে ফেলতে পারেন। এছাড়া আর কেউ পারে না। এই বিশ্বাস করে রাখতে হবে, তিনি একমাত্র পারেন সন্তান দান করতে, তিনি ছাড়া আর কেউ পারেন না। তিনি পারেন একমাত্র বিপদ থেকে রক্ষা করতে, তিনি ছাড়া আর কেউ পারেন না। এই সবগুলো আকীদা পোষণ করার দিকে মানুষকে আহ্বান করতে হবে। যে হাদিসটি আপনারা বারবার শুনেছেন, জালাল নবী মুআয ইবনে জাবালকে যখন ইয়ামানের গভর্নর করে প্রেরণ করলেন বা দায়ী করে প্রেরণ করলেন, তখন তিনি বলেছিলেন কি, তুমি সর্বপ্রথম যে দৃষ্টিটিকে দাওয়াত দেবে সেটি হচ্ছে এই কথা বলার প্রতি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই এবং আমি হচ্ছি আল্লাহর নবী এবং রাসূল। তারা যদি এটা মেনে নেয় তাহলে তুমি দাওয়াত দিবে যে আল্লাহ তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন, স্টেপ বাই স্টেপ। যদি তারা এটাও মেনে নেয় তাহলে তুমি তাদেরকে দাওয়াত দিবে যে আল্লাহ তোমাদের উপরে যাকাতকে ফরজ করেছেন, যে ধনীদের থেকে নেওয়া হবে এবং গরিবদের মাঝে সেটা বিতরণ করে দেওয়া হবে। এই হাদিসও এটা বুখারীর হাদিস। এই হাদিসও রাসূল কি বলছেন? শিক্ষা দিচ্ছেন, কাজের কথা বলছেন, যে কাজ করলে জান্নাত যাবেন, যে কাজ করলে জান্নাত যাবেন, যে দাওয়াত দিলে জান্নাত যাবেন, যে দাওয়াত গ্রহণ করলে জান্নাত যাবেন, সেই শিক্ষাটি আল্লাহ রাসূল দিচ্ছেন যে তা'বুদুল্লাহ, একমাত্র আল্লাহ, লা তুশরিকু বিহি শাইআন, এবং তার সাথে কাউকে শরীক স্থাপন করবি না। কারণ শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। শিরক হচ্ছে সবথেকে বড় গুনাহ। এটি আল্লাহ মাফ করবেন না যদি মাফ না চান, তওবা না করেন, তওবা না করেন। তারপরে বললেন অতুকিমুস সালাত মাকতুবা, ফরজ নামাজ আদায় করবি, ফরজ নামাজ সমূহ আদায় করবি, অতুআদ্দি আয-যাকাত মাফরুযা, এবং ফরজ যাকাত সমূহ আদায় করবি, রমজান মাসে রোজা রাখবি। এই ব্যক্তি বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সে সত্য কসম করে বলছি যার হাতে আমার জীবন। বন্ধুগণ, একজন গ্রাম্য ব্যক্তি কসম করছেন, আল্লাহর নামে কসম করছেন। আর আমাদের দেশে অনেক মা বোনেরা ডাইরেক্ট কসম করে, মায়ের কসম, ছেলের কসম, বাবার কসম ইত্যাদি কসম করে। অথচ গ্রাম্য ব্যক্তি তিনি বলছেন, সে সত্য কসম করে বলছি যার হাতে আমার জীবন, আপনি যা বললেন এক থেকে কম করবো না, এক থেকে বেশি বাড়াবো না, একটু পরিমাণ বাড়াবো না, আপনি যা বললেন আমি তাই আদায় করবো। আল্লাহ নবীর সাথে বললেন, যার আনন্দ লাগে জান্নাত দিকে দেখান, সেজন্য এই ব্যক্তির দিকে দেখি যে ব্যক্তি জান্নাতি, সেজন্য এই ব্যক্তির দিকে দেখি যে ব্যক্তি জান্নাতি। অপর হাদিসে রয়েছে, যদি তার কথায় সে সত্যবাদী থাকে তাহলে জেনে নাও যে সেই জান্নাতি, ইনশাআল্লাহ জান্নাতি। আল্লাহ নবী ঘোষণা করলেন, আল্লাহ নবী ঘোষণা করলেন, হাদিসে স্পষ্ট করে বলা আছে যে এই লোকটি কি মিন আহলিল জান্নাত, এই লোকটি হচ্ছে জান্নাতের অধিবাসী। ফালইনদুর ইলা হাযা, হ্যাঁ, অতএব তোমরা এদিকে দেখো, যার আনন্দ লাগে সে এই লোকটির দিকে দেখে যে লোকটি কি জান্নাত। কারণ সে কি বলেছে, কি শর্ত দিয়েছে, যে আল্লাহ নবী আপনি যা বললেন এর থেকে কম করবো না, এর থেকে বেশি করবো। আপনি বেশি করলেও সমস্যা, কম করলেও সমস্যা। প্রিয় বন্ধুগণ, তাহলে কি বুঝলাম, যে আমরা বাড়তি কমতি করা যাবে না।
কারণ আল্লাহ পাক বলেছেন যারা এই দিনের মাঝে বিদআত তৈরি নতুন কিছু আবিষ্কার করে আমল করে তাদের পরিণতি ভালো বর্ণনা করেন নাই, বরং তাদের ব্যাপারে আল্লাহ পাক পরিষ্কার ভাষায় বলেছেন যে তারা জাহান্নামী। তারপরে বলেছেন যে তাদের মাঝে আল্লাহ নবীর মাঝে পর্দা পড়ে যাবে, হাউজে কাউসারে পানি পান করতে পারবে না। অতএব একটু বেদাত করেনি এটিও ঠিক না, পুরো বেদাতই হচ্ছে হারাম, করা যাবে না। কারণ বেদাতটা তো করা হয় সওয়াবের আশায়, দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করা হয় কিসের আশায়? সওয়াবের আশায়। আল্লাহ পাক বলেছেন ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। যে রাসূলের বিরুদ্ধাচরণ করে তার কাছে সব পথ প্রকাশ হওয়ার পর এবং সব মুমিনদের অনুসৃত পথের বিরুদ্ধে চলে, আমি তাকে ওই দিকে ফেরাবো যেদিকে সে অবলম্বন করেছে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করব। কোথায় নিক্ষেপ করবেন আল্লাহ? জাহান্নাম। তাহলে আল্লাহ নবী যা বলেছেন সেটির সর্বোত্তম শিক্ষা গ্রহণ করেছেন কারা নিয়েছেন? সাহাবীরা না? বুঝতে পারেন না বিষয়গুলো? সর্বোত্তম কারা নিয়েছেন? সাহাবায়ে কেরাম নিয়েছেন। অতএব তাদের পথে যেরকম ছিল না যে মাজার পূজা, কবর পূজা, তারপরে ব্যক্তি পূজা, পায়ে সিজদা করা, টাকা দেওয়া, তারপরে তাবিজ ব্যবহার করা, এগুলো ছিল না। আব্দুল মাসুদ বলছেন তার ওয়াইফকে, আমার স্ত্রী একটা ধাগা ব্যবহার করেছেন, বলছে তুমি যদি এই মুহূর্তে মৃত্যুবরণ করো তারা আমি আব্দুল্লাহ তোমার জান্নাত করব। অথচ আমাদের দেশের হুজুররা নামাজ শেষ করে মসজিদে একটা গেট করেছে, জানলা করেছে, ভিতরে বসে আর বাইরে থেকে মানুষরা লাইন ধরে তাবিজ দিয়ে যায়, যে জন দিতে পারে, না দিলে তুমি কাবর হয়ে যাবে। ব্যবসা করে, শিরক দিয়ে ব্যবসা করে আমাদের দেশে ওলামারা। অথচ কি আল্লাহ বললেন? যারা মুমিনের পথকে অনুসরণ করে, সাহাবাদের পথকে অনুসরণ করে না, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন যে আমি তাদেরকে ওই দিকে ফিরাবো যেদিকে তারা ফিরে, অর্থাৎ যা তারা করে এটাকে আরো বেশি এমন মহাব্বত তৈরি করে দিব ওটাই যারা করবে, আর তার স্থান হবে কোথায়? জাহান্নাম। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারে পানি পান করাবেন তখন যারা বিদআতি তারা হাউজে কাউসারে পানি পান করা হতে বঞ্চিত। রাসূল বলছেন এটাও একটা হাদিস যে ইন্নী ফারতুকুম আল হাউজ, আমি তোমাদের জন্য অপেক্ষা করব হাউজে কাউসারে। ইন্নী ফারতুকুম আল হাউজি আই আনতাদিরকুম আল হাউজ, আমি হাউজে কাউসারের নিকটে তোমাদের জন্য অপেক্ষা করব। যে ব্যক্তি এই হাউজে কাউসারের পাশ দিয়ে যাবে এবং পানি পান করবে সে আর কখনো পিপাসিত হবে না। এরপরে রাসূলের মাঝে এবং ওই বেদাতি কওমের মাঝে পর্দা পড়বে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ এরা তো আমার উম্মত, এদের আবার কি হলো যে মিডিয়ে পর্দা পড়ে গেল? তখন জবাব আসবে কি? ভাই তখন বলো আমি ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না আপনার পরে চলে আসার পরে তারা দিনের মাঝে কি আবিষ্কার করেছিল আপনি জানেন না। দিনের মাঝে তারা নতুন কিছু আবিষ্কার করে আমল করেছিল। আল্লাহর নবী কথা শোনার সাথে সাথে দুইবার বলবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইয়ারা বাদি, যারা আমার পরে দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করেছো তারা দূর হয়ে যাও, তারা দূর হয়ে যাও, তারা দূর হয়ে যাও। প্রিয় বন্ধুগণ, সেই দিকে হাউজে কাউসারে পানি পান করা তো বঞ্চিত হবে যারা বিদআত করে দুনিয়া
না, একটু করি চলবে, এমনটি মনে করাটা আমাদের উচিত হবে না। বরং সকল প্রকার বিদআতের ক্ষেত্রে সকল প্রকার বিদআত হচ্ছে হারাম। সকল প্রকার বিদআত হচ্ছে কি হারাম, কোনটাই করা যাবে না। প্রিয় বন্ধুগণ, আমার নবী বলেছেন যে ব্যক্তি আমাদের দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করলো, আমাদের দিনের মাঝে নতুন কিছু আবিষ্কার করলো, সেটি যদি আমাদের দিনের মধ্যে না থাকে তার ভাবে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য, আল্লাহ সেটি অবভাবে না। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া পথে পথিক হয়ে চলি। আল্লাহ যা বলেছেন, রাসূল যা বলেছেন, সেই পথে চলার জন্য চেষ্টা করি। কারণ আল্লাহ নবী বলেছেন যে সকল উম্মত আমার জান্নাতের মাঝে যাবে, তবে যে ব্যক্তি আল্লাহকে অস্বীকার করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা আবার অস্বীকার করবে আপনাকে? অথবা এরকম অর্থটা আসতে পারে। অস্বীকারটা কি বুঝলাম না। আল্লাহ নবী বললেন, হে আমার সাহাবীরা, শুনে নাও, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে চলে যাবে, আর যারা আমার আনুগত্য করবে না তারাই হলো অস্বীকারী। অতএব প্রিয় বন্ধুগণ, অস্বীকার করার জন্য প্রয়োজন পড়ে না। আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমরা অস্বীকার করি, আপনার বিরুদ্ধে আমরা কুড়াল দাও ধরি, বন্দুক ধরি, কথা বলার প্রয়োজন নেই। এতটুকু যথেষ্ট যে আপনি আল্লাহ নবীর পথ অনুযায়ী চলেন না, আল্লাহ নবী রেখে যাওয়া পথ অনুযায়ী আপনি চলেন না, এটাই যথেষ্ট আল্লাহ নবীর বিরুদ্ধাচরণ করার জন্য। প্রিয় বন্ধুগণ, ভুলে যাবেন না, আল্লাহর পথ একটি, নবীর পথ একটি, দুইটি তিনটি নয়। কারণ যতগুলো আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তার বন্ধুদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান, বলেন না? সে শব্দগুলো ব্যবহার করেছেন। অন্ধকারের পথগুলো অনেকগুলো, আর আলোর পথ একটাই। আল্লাহ বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। নূর একবচন, যুলুমাত এটি বহুবচন। আল্লাহ অনেক অন্ধকার পথ থেকে এক আলোর দিকে নিয়ে যান। আর শয়তানের কাজ হলো কি? এই আলো থেকে, নূর থেকে মানুষকে অন্ধকারের মধ্যে নিয়ে যাওয়া। অতএব কি প্রমাণ হলো? আল্লাহর পথ একটি, দুইটি তিনটি নয়। রাসূলের পথ একটি, দুইটি তিনটি নয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সোজা দাগ টেনেছিলেন, আর ওই দাগের চারপাশে অনেক দাগ টেনেছিলেন। তারপরে এটা আয়াত বলেছিলেন কি? ওয়ান্না হাযা সিরাতুন মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। এখন আল্লাহ বলেছেন এটি একমাত্র সহজ পথ। এখানে ফাত্তাবিউহু একটি পথের কথা আল্লাহ বলেছেন, এই একটি পথে অনুসরণ করো। ওয়া লা তাত্তাবিউস সুবুলা, সুবুলা অনেকগুলো পথের অনুসরণ করো না। সুবুল মানে বহুবচন, অনেক পথের অনুসরণ করো না। একটি পথ, একটি মাত্র রাস্তা, তরিকা, সেই রাস্তা তোমরা অনুসরণ করো। তো আল্লাহ নবী বললেন, ওয়ান্না হাযা সিরাতুন মুস্তাকিমা, এটি হচ্ছে সহজ পথ, তোমরা এই পথের অনুসরণ করো। আল্লাহ নবী একটি দোয়া করলেন, আর অনেকগুলো পথে তোমরা অনুসরণ করো না। এবং বললেন, এই দেখছো না সোজা দাগের আশপাশে অনেকগুলো দাগ রয়েছে, এই প্রতিটি দাগের মাথায় একজন করে শয়তান বসে আছে, একজন করে শয়তান বসে আছে, সে তার দিকে তোমাকে আহ্বান করবে। মনে থাকবে? কি বুঝলাম আলোচনা থেকে? যে আল্লাহ তো কয়টি? একটি। যত জায়গায় আল্লাহ বলেছে একটি পথে কথাই বলছে। এবং আল্লাহ সূরাতুল ফাতিহা আমাদের শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথ, একটি মাত্র পথ, সেই পথ দেখাও যেই পথে চলে তোমার বান্দারা নিয়ামত প্রাপ্ত হয়েছে, তোমার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হয়েছে, দয়া গ্রহণ করেছে আল্লাহ, যাদের প্রতি আল্লাহ তাদের পথ থেকে দেখাও।
অতএব আর লম্বা করতে যাচ্ছি না, এখানে শেষ করছি। আমরা এটাই বুঝলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত মানেই হচ্ছে আল্লাহ নবীর অনুসরণ করার মাধ্যমে আল্লাহ নবীকে ভালোবাসা, মহব্বত করা। আর আল্লাহ নবীর আনুগত্য করলেই আল্লাহ ভালোবাসবেন, আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাবে এবং আমরা জান্নাতি হয়ে যাব। আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছেন, মান আতাআনি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে কি হয়ে যাবে? সে জান্নাতি হয়ে যাবে। আসুন আমরা আল্লাহ নবীর অনুসরণ, আল্লাহ নবীর পথে অনুসরণ করে জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন, আমিন। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এই মাকতাবুদ দাওয়া বিল খবরকে এবং যারা সুযোগ করে দিলেন এই অনুষ্ঠানে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তারা যে কষ্ট করে আমাদের এই সুব্যবস্থা করে দিয়েছেন তার জন্য উত্তম প্রদান তাদের দান করো। আর আমরা যারা শুনছি বলছি, আল্লাহ তাদের প্রতি উত্তম প্রদান দান করো। أقول قولي هذا وأستغفر لكم ولسائر المسلمين من كل ذنب، وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. والسلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جزاه الله خير أحسن الجزاء। আপনারা এতক্ষণ যাবত নির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনলেন। والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه وأسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون ما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين. ما شاء الله. سالم، من ربك؟ الله. أين الله؟ في السماء. من نبيك؟ محمد صلى الله عليه وسلم. ما دينك؟ الإسلام. كم أركان الإسلام؟ 5. كم أركان الإيمان؟ 6. ما هو الكتاب الذي نزل على محمد صلى الله عليه وسلم؟ القرآن. ما هو أول سورة؟ الفاتحة. ما هو آخر سورة؟ الناس. متى نزل القرآن؟ في رمضان. ما هو كلمة الشهادة؟ أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله. ما هو كلمة التوحيد؟ لا إله إلا الله. كم مرة نصلي في اليوم؟ 5 مرات. ما هو الدعاء الخروج من المنزل؟ بسم الله توكلت على الله لا حول ولا قوة إلا بالله. بسم الله. ما هو الدعاء الدخول إلى المسجد؟ اللهم افتح لي أبواب رحمتك. بسم الله. ما هو دعاء الأكل؟ اللهم بارك لنا فيما رزقتنا وقنا عذاب النار. بسم الله. ما هو دعاء النوم؟ اللهم باسمك موت وأحيا. بسم الله.